কণ্ঠ সর্বদা সত্যের পথে। আজ অর্থাৎ 4 জুন লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে। বীরভূম এবং বোলপুর দুটি লোকসভাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় ও অসিত মাল বিপুল ভোটে জয়ী হয়েছেন। তারপর থেকেই কর্মীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। সবুজ আবির খেলতে শুরু করে। বীরভূমের তৃণমূল ভালো ফলাফল নিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বক্তব্য শোনাবো এবং কাজল শেখের বক্তব্য শোনাবো। আমার যারা সহযোদ্ধা সহকর্মীরা আছে, আমার টিমাসে যারা নির্ভীক সৈনিক আছে, আনন্দে উল্লাসে আবির খেলা খেলছে। সেই আবির খেলায় যারা বিরোধী তাদের আসার জন্য অনুরোধ করবো, কারণ বাংলার বুকে জোড়া ফুল ছাড়া অন্য কিছু থাকবে না। আগেই বলেছিলাম, যখন ইভিএম মেশিন ওপেন হবে তখন শুধু জোড়া ফুল দেখবে আর বিরোধীরা সর্ষের ফুল দেখবে। আর সর্ষের ফুল দেখছে, আমরা সেই আবির খেলায় মত্ত হয়েছি। সেই খেলার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি আমাদের মাধ্যমে। এই ফলাফল কি বলবেন এবং কাকে উৎসর্গ করবেন? আমি প্রথমেই ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো বোলপুর লোকসভা কেন্দ্রের সর্বস্তরের ভোটারের। তারা বিপুল ভোটে জয়লাভ করিয়েছেন। আমি ধন্যবাদ দেব যারা আমাকে ভোট দিতে পারেননি তাদেরকেও, কারণ আমি নির্বাচিত হওয়ার পর একটা রাজনৈতিক দল থেকে নির্বাচিত হই ঠিকই, কিন্তু নির্বাচনে জয়লাভের পরে তখন আমি সকল মানুষেরই হয়ে যাই। আমরা চেষ্টা করব উন্নয়নের ক্ষেত্রে সকল মানুষের মতামত নিয়েই আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাব। আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমি ধন্যবাদ জানাবো আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে। শুধু মনোনয়ন দেননি, তারা সারা পশ্চিমবাংলায় যেভাবে ঝড় তুলেছিলেন, মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করার যে অঙ্গীকার করেছিলেন, প্রতিবাদ প্রতিরোধের যে গর্জন তৈরি করে দিয়েছিলেন, ব্যালটে মানুষ সেটা প্রতিফলিত করেছে। আমি কৃতজ্ঞ তাদের কাছে। এত সংখ্যক ভোটে জিতবেন সেটা কি কতটা আশা করেছিলেন? আমি ব্যক্তি অসিত মাল 0। এখানে পুরো টিম কাজ করেছে, অনুব্রত মণ্ডলের টিম কাজ করেছে। এখানে কোর কমিটির সমস্ত নেতৃত্ব, মাননীয় মন্ত্রী এখানে আছেন, সভাধিপতি কাজল আছে, ও অভিজিৎ রানা আছে, সকলেই আছে আর কি। আমাদের প্রত্যেকটা এমএলএ আছেন, প্রত্যেকটা ব্লক প্রেসিডেন্ট আছেন, অঞ্চল প্রেসিডেন্ট আছেন, অঞ্চল ব্লক জেলা নেতৃত্ব আছেন, সুদীপ্ত আছে কোর কমিটি, সকলেই একটা পুরো টিম এখানে কাজ করেছে খুব আন্তরিকভাবে। এবং 30 স্তর পঞ্চায়েতের নির্বাচনে, পৌরসভার নির্বাচনে যেভাবে মানুষ খাটে তার চেয়েও বেশি এবার খেটেছে প্রতিবাদ জানাতে। যেহেতু আমাদের নেতা বাইরে আছে, আমাদের নেতাকে জোর করেই আটকে রেখেছে, তারও প্রতিবাদ এই ভোটে প্রতিফলিত হয়েছে। দেখুন, এটা আমাদের প্রত্যাশিতই ছিল, বরঞ্চ প্রত্যাশিত হচ্ছে হয়তো 2-1টা সিট কম হয়েছে, কারণ এখন পর্যন্ত যা আছে 30টা সিটে আমরা এগিয়ে আছি। আমরা সবসময় ধরেছিলাম 30-এর ওপর সিট পাবো। এবার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার মানুষের পরিষেবা দিয়েছেন, যেভাবে বাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের ভোট দেওয়া উচিত এবং তারা ভোট দিয়েছে, এটা আমরা বুঝতে পেরেছিলাম। তাই আমাদের আজকে যে রেজাল্ট নিশ্চয়ই আনন্দের, নিশ্চয়ই খুশি। তার সঙ্গে সঙ্গে সমস্ত সমর্থকদের বলব, তারা আনন্দ পালন করুন নিজেদের মতন। দাদা, ইন্ডিয়া জোটও দেখা যাচ্ছে একটা বিপুল সংখ্যক আসন পেয়েছে এবং দেশ জুড়েও বিজেপি ধরাশায়ী হয়েছে, সেই বিষয়টা দেখুন। এটা তো প্রত্যাশিত ছিলই, এখনও রেজাল্ট হয়নি। তা আমরা আশা করছি যে ইন্ডিয়া জোটের রেজাল্ট আরও ভালো। কিভাবে দেখছেন? নির্বাচন থেকে দারুণভাবে দেখছি। নির্বাচন শান্তিপূর্ণ, আমাদের সার্টিফিকেট নেওয়া অবধি শান্তিপূর্ণ
এবং মানুষ ভালোবাসার সঙ্গে ভোট দিয়েছে। মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছে এবং বীরভূমে আবার আমাকে সুযোগ দিয়েছে, আমাদেরকে সুযোগ দিয়েছে। এর থেকে ভালো দিন, এর থেকে ভালো খবর, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। ব্যবধানটা অনেকটা বেড়েছে, অনেক বেড়েছে। মানে প্রচারে গিয়ে বহুবার মানুষের প্রশ্নের মুখে পড়েছেন, একটা কোথাও যেন নিরাশা হয়তো কাজ করছিল, সেই কোনোদিনই কাজ করেনি। ব্যবধানটা কেন কাজ করেনি? প্রথমত যে মানুষগুলো বলেছিল আমাকে বলেছে যে এইটা চাই মানে নিরাশা না, সেটাকে তোমাদের মিডিয়া যেভাবে ইন্টারপ্রেট করেছে এটা ভুল। তোমাদের মিডিয়া আমাকে নিরাশা করেছে, মিডিয়া আমাকে ইরিটেট করেছে। মানুষ বীরভূমে কোনোদিন করেনি এবং বারবার আমি বলে যাই কিন্তু তোমাদেরকে যে তোমাদের দেখাও সেটা মিথ্যে দেখাও, ভুল দেখাও, ইরিটেট দেখাও, ওটা নয়। বীরভূমে মানুষ আজ পর্যন্ত আমার সঙ্গে জোরে কথা বলেনি, এটা আমি বারবার বলি। যেটা তোমরা তোমাদের চ্যানেল চালানোর জন্য, টিআরপি বাড়ানোর জন্য করো, এটা কিন্তু আমার তখনও আপত্তি, এখনও আপত্তি, এবং তার প্রমাণ হচ্ছে এই ভোট। ওই এলাকাগুলোতে যাবেন? হ্যাঁ, আমি সব এলাকায় যাব, কিছু কিছু জায়গাতে আছে যেখানে যাওয়ার। জেতার পর প্রথম কোথায় যাবেন? এখন কিছু ঠিক করিনি, সবাই সার্টিফিকেট নেবে যান, কোথায় যাবো কিছু কর্মপদ্ধতি কেমন হবে? না, 4 বার জয়ী ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।